হাতে করে নিয়ে গিয়ে রেখে আসবো। না, আমি একাই যাব। আজই টিকিট কেটেছো? হ্যাঁ, বেশ, আমি তুলে দিয়ে আসবো। লাগবে না, আমি একাই যেতে পারবো, তুমি অফিসে যাও। অমল মনে মনে খুশি হলো, ঘুরে আসুক, মনটা ভালো হবে। দিনের প্রায় অর্ধেক সময়ই ও একা একা থাকে, কোনো চাকরি বাকরিও করে না। একটা বাচ্চা পেলেও সময়টা ভালো কাটতো, তাও হচ্ছে না। 17 দিন পেরিয়ে গেছে, জয়ের আসার কোনো নামগন্ধ নেই। অমলের রীতিমতো ভয় করতে লাগলো, জয় কি একেবারেই চলে গেল? অমলের অধৈর্য হচ্ছে। ফোন করলেই জয়া বলে যখন ইচ্ছা হবে তখন আসবে। শেষে বাধ্য হয়ে অমল তাকে নিতে গেল। অমলকে দেখে জয়া মোটেই খুশি হলো না। অমল ভয়ে ভয়ে জয়ের হাত চেপে ধরল। আমার কষ্ট হচ্ছে, চলো প্লিজ। যাব না, একা একা আমার দম বন্ধ লাগে। বেশ, মাকে সাথে নাও। মায়ের সংসার নেই, বাবার শরীর খারাপ, মা যেতে পারবে না। তাহলে তুমি কোনো একটা কাজ শুরু করো। তুমি বুটিক শপ খুলতে চেয়েছিলে না, শাড়ির দোকান? তুমি তো বলেছিলে একটা শোরুম ভাড়া নিয়ে শাড়ির দোকান দেবে। তুমি কিছু শাড়িতে হাতের কাজ করিয়ে একটু বেশি দামে বেচবে, তাই শুরু করো। আমার বাচ্চা কই? আজব কথা বলছো তুমি। বাচ্চা কি কিনে আনার জিনিস? ওসব আমি জানি না, তুমি আমাকে একটা বাচ্চা এনে দাও। কোথা থেকে এনে দিব?